धन बज जनरंजन जमुना तेरा बन चारी हे राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय प्रभुपद जय प्रभुपद प्रभुपद जय प्रभुपद जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव निताय गौर हरि बोल निताय गौर हरि बोल गौर हरि बोल निताय गौर हरि बोल जय श्री प्रभुपाद की जय गुरु महाराज की जय बुद्ध शास्त्र के लोग की जय আমার একটু গলার সমস্যা আছে, একটু অসুস্থ, একটু কর্কশ হচ্ছে কণ্ঠস্বরটা, একটু ভুল ত্রুটি ক্ষমা করবেন। মঙ্গলাচরণ শুরু করে একটু ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वदान्तिकं वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवां च शिल्पं शक्रजातं सहगण रघुनाथान्तं तं सजीवं साधुतं शवदूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहागन ललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले स्मृति जय नित्य नामने नमो आचार्य पदाय निताय कृपा पदाय गौर कथा दामोदाय नगरगाम तारिणे नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले स्मृति भक्तिपदान्ता समिनिते नामने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्य भादि बच्चित देश तारिणे वंशा कल्पतरुवच्च कृपा सिन्धुवच्च पतितानं पापिनेभ्यो वैष्णवेभ्यो नमो नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत् नष्टपाइष्वदेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तमश्लोके भक्तिभवति नष्टम् मुखं करति वाचालं पुंगुं लंघे नतगिरिं यत्किपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम् ॐ हरि ओं तत्सत् ॐ हरि ओं तत्सत् ॐ हरि ओं तत्सत् ॐ नमो भगवते वासुदेवाय कृष्णाय वसुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद्भागवत প্রথম স্কন্ধ অধ্যায় 19 8 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ, সকলকে প্রণাম। তো ছোট্ট একটু অনুবাদ পুনরায় পাঠ করি। তত্তা উপজাত্মা ভুবনাৎ পুনান মহানুভাবা মুনয় শিষ্যাম প্রায়েণ তিত্তা অভিগাম প্রদেশ স্বয়ং হি তিত্তানি পুনন্তি সন্তম। এবার সেই সময় ভুবন পাবন মহানুভব মুনিরা তাদের শিষ্য সহ সেখানে এসে উপস্থিত হলেন। সাধুরা স্বয়ং তীর্থস্বরূপ, তারা তীর্থ গমন চলে তীর্থ সকলকে পবিত্র করেন। জয় শিলা প্রভাত কি যায়, উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দ কি যায়। হরে কৃষ্ণ। আবার আমাকে আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন যাতে
আপনাদের বৈষ্ণবদের সম্মুখে আমার কিছু রিয়েলাইজেশন শেয়ার করি। আসলে প্রকৃতপক্ষে ভাগবতের পাঠ করার যোগ্যতা আমার নেই, কারণ ভাগবত সেই করতে পারে যে শুদ্ধ কৃষ্ণ ভক্ত। তবুও প্রভু মহাপ্রভু কৃপাপূর্বক আমাকে সেই সুযোগ প্রদান করেছেন, যার কৃপায় আজকে আপনাদের সম্মুখে আসতে পেরেছি। এবং আমাদের শ্রীপাদ বিজয়ী প্রভুর কৃপায়, অশেষ কৃপায়, তা না হলে আজকে সেই ভাগবত এইরকম একটা প্ল্যাটফর্ম আমরা পেতাম না। আমরা আপনাদের মধ্যে মহান বৈষ্ণবদের সঙ্গ পেতাম না গৃহ বসে। জয় শিল প্রপাত কি জয়, জয় শ্রীপাদ বিজয়ী প্রভু কি জয়, প্রণাম। হরে কৃষ্ণ। তো সবাই খুব সুন্দর উপলব্ধি শেয়ার করেছেন, এখানে আমার কিছু বলার নেই, তবুও আমি চেষ্টা করতেছি। হরে কৃষ্ণ, সবাই আশীর্বাদ করুন। তো মহারাজ পরীক্ষিত যখন গঙ্গার তীরে পরিবেশন করছিলেন, সেই সংবাদ ব্রহ্মাণ্ডের সর্বত্র ছড়িয়ে হয়েছিল। তাই সমস্ত মহানুভব যারা মহান বৈষ্ণবরা, তারা সেই গঙ্গার তীরে কি করেছিলেন, সমবেত হয়েছিলেন। কারণ শিলপ্রপাত এখানে উল্লেখ করেছেন অনুবাদে, সাধুরা হচ্ছে স্বয়ং তীর্থ স্বরূপ। তো যেখানে মহাত্মা, যেখানে সাধু, যেখানে শুদ্ধ ভক্ত বিদ্যমান, সেখানে সেটা কি হয়ে যায়, তীর্থক্ষেত্র হয়ে যায়। কারণ আমরা দেখতে পাই, যখন আমরা প্রাতঃস্নান করে দ্বাদশ সঙ্গয় আমরা ভগবানের সে মন্দির রচনা করি সেই দেহের মধ্যে, তাহলে সেই দ্বাদশ সঙ্গে ভগবানের সে মন্দির, প্রথমে ওম কেশবায় নমঃ, ওম নারায়ণ নমঃ, ওম মাধবায় নমঃ যখন আমরা বলি, তাহলে কি আমাদের দেহের মধ্যে কি ভগবানকে আহ্বান করছি, ভগবান স্বয়ং আমাদের সেই দেহের মধ্যে বিদ্যমান। তো যেরকম গীতাতে আমরা পাই, ঈশ্বরের সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতে, ভগবান প্রতিটি জীবের বিদ্যমান। কারণ তারা সাক্ষাৎ সে ভাগবতের কথা, কৃষ্ণ কথা বিতরণ করেন। কৃষ্ণ এবং ভগবান যেহেতু অভিন্ন, আর ভগবান যেহেতু কৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি সেটা একটা কি সাধু মহাত্মা একটা তীর্থক্ষেত্র। তো দিবানানী মাতা বললেন যে গঙ্গা মা যখন গিয়েছিলেন, সে কৃষ্ণের কি গতি হবে, সমস্ত যারা পাপীরা এসে আমার স্নান করে পবিত্র হবে, কিন্তু আমার কি গতি হবে। ভারাক্রান্ত মা গিয়েছেন কার কাছে, কৃষ্ণের কাছে। আর কৃষ্ণ বলেছেন কি, যেদিন আমার মহাত্মারা সাধুরা তোমার সে তীর্থে গিয়ে অবগাহন করবে, সেদিন তুমি পবিত্র হবে। তো গঙ্গা দেবীও আমাদের জন্য, মানে যারা শুদ্ধ ভক্ত তাদের জন্য প্রতীক্ষা করেন, যে কখন সাধু মহাত্মা আসবে। গঙ্গাদেবও চান যে একটু কৃষ্ণ কথা শ্রবণ হোক সে তীর্থক্ষেত্রে। কৃষ্ণ কথা শ্রবণ এবং সেই শুদ্ধ ভক্তের সে অবগাহন গঙ্গার জলে গঙ্গা দেবীও পবিত্র মুখ করে। আসলে সেই কৃষ্ণ কে উপলব্ধি করতে হলে সে কৃষ্ণ ভক্তের সান্নিধ্যে যেতে হয়। এটা আমরা যেটাতে পাই, সেটা হলো তদ্বিদ্যে পরিপাঠেন পরিপ্রশ্ন সভায় উপদেশন জ্ঞান জ্ঞান। সদ্গুরুর শরণাগত হয়ে বিনম্রচিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদর্শী পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করে। সে কোন জ্ঞান? সে হচ্ছে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান। তো আমরা আজকে একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করবো, সিক্রেট সূত্র, এটার মধ্যে আমাদের জীবনের সাফল্য নির্ভর করবে। আমরা ভক্তি জীবনে এটা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমিও সেই জ্ঞানটা পেয়েছি আজ মহাত্মার কাছ থেকে। এবং পরম্পরা প্রাপ্তি রাজস্ব জ্ঞানের যে ছোট ধারা, সেটা কিভাবে হয়, পরম্পরার মাধ্যমে। তো ফার্স্ট অফ অল যে সিক্রেট এস ই, ফার্স্ট অফ অল এস,
হচ্ছে কি সিক্রেট ফার্স্ট অফ অল অ্যাজ সেলফ ম্যানেজমেন্ট। সেলফ ম্যানেজমেন্ট সেটা হচ্ছে কি বিষয়, যে নিজেকে ম্যানেজ করা। আমরা দেখতে পাই প্রচার ক্ষেত্রে কৃষ্ণ ভগবানের যখন প্রচার হয় তখন সবাইকে কৃষ্ণ কথা যদি আমরা বলি, অনেকে শুনে অনেকে শুনে না। আমাদের হৃদয়টাও তেমন একটা কি মানে কৃষ্ণ যে আমাদের হৃদয়ে বসবেন সেই পরিবেশটাও আমরা ক্রিয়েট করি না। সেই পরিবেশটা ক্রিয়েট হয় কখন, যখন আমরা সাধু মহাত্মা সান্নিধ্যে থেকে সে হরিকথা শ্রবণ করা ফলে। এবং সেটা প্রথম স্কুলে দ্বিতীয় অধ্যায় বলে কৃষ্ণতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্থ এই অবধানে বিধুনতি সুরিত সভা। তো ভগবানের কথা শ্রবণ করার ফলে ভগবান সুরিত রূপে যে আমাদের হৃদয়ে অবস্থান করছেন, তিনি হৃদয়ে বসে সে আমাদের ভোগ বাসনা নিবৃত্তি করেন। তো এ কারণে আমাদের সে ভোগ বাসনা নিবৃত্ত হওয়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল সেলফ ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি আমাদের হৃদয়ে সবচেয়ে মানে ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে ঈর্ষা, এনভিয়াস। একজনের প্রতি একজনের যে ঈর্ষা, যেটার কারণে হয়তো আমরা অ্যাডভান্স হতে পারি না। উম, ঈর্ষা থাকার কারণে কেউ হয়তো উন্নতি করতেছে, তাকে দেখে ঈর্ষা হচ্ছে। কেউ প্রচার করতে তাকেও দেখে ঈর্ষা করতে, কিন্তু নিজে প্রচার নিজেই ভক্তি অনুশীলন করলে তাও কিন্তু ওই পর্যায়ে যাওয়া যায়। তো খুব সহজ একটা পথ, যে শুদ্ধ যদি পিওর মাইন্ড পিওর তাহলে অনায়াসে আমরা সেই কি করতে পারি, আটজনকে দেখলেও সম্মান জানাতে পারি। কারণ আমরা গীতাতে পাইছি যে কি ভগবান বলেছেন, সেটা হচ্ছে কি যে সব জায়গায় সমদর্শ বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণী কবি হস্তেন শুনিয়েছে সব আঁকেছে পণ্ডিতা সমদর্শ। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর চান্ডাল সকলের প্রতি সমদর্শী। তো সকলের প্রতি সমদর্শী কখন আসবে, যখন আমার হৃদয়টা পরিষ্কার থাকে। তো হৃদয়টা পরিষ্কার থাকার জন্য সেই ভাগবতের অমৃত ধারা শ্রবণ করতে হবে। তো এই কারণে শ্রবণ করলাম কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করলাম না। শ্রবণ করলাম কিন্তু অ্যাপ্লিকেশন করতেছি বাট ঈর্ষা রয়ে গেছে, তাহলে হবে না। তো আমাদের সবসময় চিন্তা করতে হবে আমাদের যাতে ঈর্ষা না আছে। কেউ হয়তো বেড়ে গেছে, উন্নতি করতেছে, কারো হয়তো 10,000 টাকা আছে, আমার আছে 5,000, আমার ওইটা দেখে ঈর্ষা আছে। বা কেউ পুরস্কার পেয়েছে, আমি পাই না। কেউ বক্তব্য অনুশীলন করতেছে, আমরা দেখি অনেক সময় এখন দেখা যাচ্ছে জড়জগতে মন্দির টু মন্দির, হ্যাঁ, ঈর্ষা। তারপর এটা একসময় চলে এসেছে কি ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, একসময় চলে এসেছে কি পার্সেন্ট টু পার্সেন্ট। ও বেড়ে যাচ্ছে, ও এতজনকে প্রচার করতেছে, আমি তো মাত্র একজনকে প্রচার করতে পারলাম। আহ, তো আগে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম, যেটা আমরা বলি সবসময় যে ঘর থেকে, কিন্তু আসলে চ্যারিটি বিগেন্স অ্যাট মাই সাইড। আমাদেরকে শুরু করতে হবে নিজেদের হৃদয় থেকে। এতে কোনো আমার হৃদয়ে কোনো ঈর্ষা বসে আছে কিনা, কারণ ঈশ্বর থেকে ভগবানও সেই হৃদয়ে বসেন না। তখন কখন বসেন? একটা সাধু সম্মেলন হচ্ছিল, তো সাধু সম্মেলনের মধ্যে সাধু মহাত্মারা একজন বলছে আকাশটা খুব বড়, হম এর উপর আর কোন কিছু বড় নেই। তা আরেকজন সাধু বলতেছে না না, আকাশ তো বড় না, আকাশের চেয়ে অনেক বড় হচ্ছে মেঘ, কারণ ওই আকাশকে মেঘ হতে ডেকে ফেলে। তখন আহ আরেকজন সাধু এটা শুনে বলতেছে না না, মেঘ বড় না, মেঘের চেয়ে বড় হচ্ছে কি বায়ু, উইন্ড। কারণ সে মেঘকে তাড়িত করে মেঘকেও দূরে সরে দেয়, সেটা হচ্ছে কি বায়ু। বায়ু কত শক্তিশালী। তো এটা শুনে আহ আরেকজন বলতেছে না না, বায়ু বড় নয়, বায়ু থেকে বড় হচ্ছে কি সেটা হচ্ছে মাউন্টেন, পর্বত, যে বায়ুকেও আটকে দেয়। তখন আরেকজন সাধু বলতেছে না না, মাউন্টেন বড় নয়, কারণ মাউন্টেনকে যে ধারণ করেছে, আর পৃথিবী সবচেয়ে বড়, পৃথিবী হচ্ছে হ্যাঁ সবচেয়ে বড়। হম তখন আরেকজন বলতেছে আহ, না না, পৃথিবী বড় নয়, পৃথিবী চেয়ে বড় হচ্ছে যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, ভগবান কৃষ্ণ গোবিন্দ। তখন দৈববাণী এলো না না, আমি বড় নয়, আমার চেয়ে বড় হচ্ছে কি সাধু ভক্ত, সাধু হৃদয় মধ্যম সাধুনাম হৃদয়ম তম।
সাধু মহাত্মা হচ্ছে কি আমার চেয়ে বড়, কারণ তারা আমাকে হৃদয়ে ধারণ করে। হম তাহলে একজন সাধু মহাত্মাকে কত গুরুত্ব দিয়েছেন ভগবান, কত প্রায়োরিটি দিয়েছেন। তো সাধু সেই মহাত্মাকে যদি প্রায়োরিটি দিয়েছে, তার গুণাবলীগুলো আমাদেরকে জানতে হবে। এটা আমরা তৃতীয় স্কন্ধে পাই। তৃতীয় কারণিকা সুহৃদ সর্বদেহি নাম অজা সত্য শান্তা সাধু সাধু ভূষণম। ফার্স্ট অফ অল, একজন ভক্ত হতে গেলে যে সাধুদের গুণাবলী, সাধু হতে গেলে ফার্স্ট অফ অল যে গুণ অর্জন করতে হচ্ছে কি, টলারেন্স, স্থিতিস্বর, সহনশীলতা। হম টলারেন্স করার ক্ষমতা থাকতে হবে, তাহলে সে সাধু হতে পারবে, তাহলে সে ভক্ত হতে পারবে। দেন কারণিকা, করুণা প্রদর্শন করবেন সর্বজীবের প্রতি, নট অনলি ম্যান বাট অলসো এভরি লিভিং। হরে কৃষ্ণ, কাউকে তো এখানে দেখতেছি না, সবাই শুধু নিবিড় মাঝি প্রভু আছেন। হরি বল। সবাই তো দরজা বন্ধ করে দিয়েছেন। আচ্ছা যাক, হরি বল। তো দেখা যাচ্ছে কি বলতে চাইছিলাম, উম কারণিকা সুবিধা সার্ব দেহি নাম, সমস্ত জীবের মধ্যে কি যিনি করুণা প্রদর্শন করেন, সর্বদেহী নাম আজাদ শত্রুভ্য, মানে কি যার কোনো শত্রু নেই। শান্তা, মানে কি সাইলেন্ট, কোয়াইট, শান্ত, নট এজিটেটেড। তো এই হচ্ছে সাধু গুণাবলী। তারপর কি বলা হচ্ছে, কারণিক সুদের সর্বদেহ আজাদ শান্তা সাধব সাধু ভূষণাম। সাধব সাধু ভূষণাম মিনস হচ্ছে যিনি স্বাস্থ্য জ্ঞানে পারদর্শী, স্বাস্থ্য অনুসরণ করেন এবং প্রয়োগ করে তিনি চলেন, এই হচ্ছে সাধুর গুণ। তাহলে এই গুণগুলো যার মধ্যে বিদ্যমান, হ্যাঁ, তিনি হবেন সাধু, তিনি হবেন প্রকৃত ভক্ত। হ্যাঁ, কারণ তিনি স্বাস্থ্য, সাধু, গুরু, বাক্য ছাড়া কোনো কিছু বলেন না। তার কোনো অভিলাষ নেই। অন্য অভিলাষিত শূন্য জ্ঞান কর্মাদে অনাবৃতম। তার অভিলাষ শূন্য হয়ে তিনি কি এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করেন। এই কারণে আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, আমার হৃদয়ে কি কোনো ঈর্ষা আছে কিনা, ঈর্ষাটাকে দূরে রাখতে হবে। ঈর্ষাটাকে কি করতে হবে, ও উনি ভক্তি করতেছে, উনি প্রচার করতেছে, আমি যেন করতে পারি, ভগবানের প্রার্থনা করতে হবে। কারণ ভগবান গীতাতে দ্বাদশ অধ্যায়ে দ্বাদশ এবং 13 নম্বর শ্লোকে বলছেন, অধ্যস্থা সর্বভূতান মত্ত করুণা অবচ নির্মম নিরহংকার সমো দুঃখ সুখ তুমি সন্তুষ্ট যথাত্ম দৃঢ় ময়ূর্পিত মনোবুদ্ধ মধুভক্ত সম্মতি। অধ্যস্থা, তাও বলছেন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ, সে ভাগবতের পূর্বে গীতাতে বর্ণনা আছে অধ্যস্থা। দ্বাদশ দ্বাদশ এবং 13 নম্বর শ্লোকে পাবেন, অধ্যস্থ সর্বভূতান মত্ত করুণা অবচ। হ্যাঁ, তাও করুণা প্রদর্শন করবেন সবাইকে, মূর্তি ভাব সম্পূর্ণ, বন্ধু ভাবাপন্ন, নির্মম নিরহংকার। নির্মম হচ্ছে সে দেহ, দেহজনিত কারণে কোনো কি হয় না, বিচলিত হন না। নির্মম নিরহংকার, তেমন তো কোনো অহংকার নেই জীবনে। সম দুঃখ সুখ তুমি সন্তুষ্ট, সর্বদাই তুমি সন্তুষ্ট, অলওয়েজ স্যাটিসফ্যাকশন। যোগী, তিনি সবসময় যোগ অবলম্বন, কি যোগ, ভক্তি যোগ। যে তিনি সবসময় কৃষ্ণ ভাবনায় থাকেন, যোগী। এবং তিনি মন এবং বুদ্ধি সর্বদা কৃষ্ণকে অর্পণ করেন। তিনি হচ্ছেন আমার সবচেয়ে অত্যন্ত প্রিয়। তাহলে প্রিয় হতে গেলে কৃষ্ণের এই কোয়ালিটি গুলো আমাদেরকে কি করতে হবে, ধ্যান করতে হবে। দেন ই সিক্রেটের লাস্ট সেকেন্ড হচ্ছে ই অ্যাপ্রোচ, প্রতিষ্ঠা। যেরকম আমরা প্রতিষ্ঠা দেখি ধ্রুব মহারাজের, ধ্রুব মহারাজ কি করেছিলেন, সে 5 বছর বয়সে গৃহ ত্যাগ করে 6 মাসে ভগবানকে লাভ করেছিলেন। তাহলে কি রকম তার প্রচেষ্টা, ধ্রুব মহারাজের চরিত্র থেকে আমরা দেখতে পারি। তারপর হচ্ছে কি, প্রচেষ্টা না হলে তো আমাদের কি হবে না, সে আমরা এগোতে পারবো না। প্রচেষ্টাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেন হচ্ছে কি, সি কোম্পানি ম্যানেজমেন্ট, কার সঙ্গে করছি, কোথায় আছি, কি সপ্তগুণে আছে না রজগুণে আছে না তমগুণে আছে। এটাতে আমরা প্রায় সত্য রজ তমগুণ এই 3 গুণের প্রভাবের দ্বারা আমাদের কর্ম করতে বাধ্য করে,
পাপ করতে আমরা বাধ্য করে, তাহলে আমরা কি গুণে থাকতে হবে? সবসময় সত্য গুণে থাকতে হবে। সত্য, হ্যাঁ, যেটা হচ্ছে কি, হম আমাদেরকে দেখতে হবে এই ব্যক্তিটা সত্য কিনা, আছে কিনা, এই ব্যক্তি শুদ্ধ কিনা। তার যখন আমরা সঙ্গ করবো, তার গুণগুলো আমাদের মধ্যে কি হবে? প্রভাবিত হবে। তো যেরকম আমরা দেখি আলবার্ট আইনস্টাইনের ক্ষেত্রে, যিনি আহ, করেছিলেন, তার ড্রাইভার, তিনি যখন লেকচার দিতেন, তখন লেকচার শুনতে শুনতে কি হয়েছিল, তার ড্রাইভার মানে তার গুণগুলো রপ্ত করেছিলেন। তা একদিন তিনি মানে অ্যালবার্ট আইনস্টাইনকে বলতেছে যে আমি আজকে আপনার ক্লাসটা দিব। উম, তো উনি গেলে পরের দিন গেল ক্লাসে, তখন ড্রাইভার কি করেছে, ক্লাস দিতে শুরু করলাম। তো ক্লাস শেষে কি বলে, এক ব্যক্তি প্রশ্ন করে উঠল যে স্যার এই জিনিসটা আমি বুঝিনি, এটা বলবেন। তো কি বিশেষ করে উত্তর দিয়েছিলেন ড্রাইভার, বলছে এটা আমার সে ড্রাইভারকে, আমার পিছনে যিনি বসে আছেন তার থেকে তুমি জিজ্ঞেস করে না, ড্রাইভার থেকে জিজ্ঞেস করে না। কিন্তু উনি যেগুলো শুনেছে সেগুলো বলেছেন, কিন্তু এর ডিপে যান নাই। তবু তার মধ্যে কি গুণাবলী মানে উপস্থিত বুদ্ধি থাকার কারণে তিনি বলছেন পিছনে যিনি আমার ড্রাইভার বসেছে, মানে স্যার আলবার্ট আইনস্টাইন যিনি বসেছেন তার থেকে তুমি জিজ্ঞেস করে না। তাহলে কি গুণের প্রভাব। কারণ আপনি যখন ভালো ব্যক্তির সঙ্গ করবেন, সৎ ব্যক্তির সঙ্গ করবেন, সব গুণগুলো অটোমেটিক আসবে, ব্লুটুথের মতো কি হয়ে ট্রান্সফার হতে থাকবে অটোমেটিক্যালি। যেরকম আমরা থার্মোডাইনামিক্স ল অনুসারে যাই, দুটি পদার্থ, দুটো সাবস্টেন্স যদি একই সাথে থাকে ভিন্ন টেম্পারেচারে, অথবা একটা 80 ডিগ্রি আছে 20 ডিগ্রি, তখন কি হবে, তারা ইকুয়ালাইজেশন হয়ে যাবে, ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, মানে কি দুইটা সেম টেম্পারেচার হয়ে যাবে। তো ধরো আমরা যখন কোনো মহাত্মা, কোনো সাধুদের যখন সান্নিধ্যে থাকবো, তাদের কাছ থেকে যখন আমরা কি করবো, শেয়ার নিব, মানে তাদের সেই কৃষ্ণ ভাবনার যে অর্জন, যে ভক্তি কতটুকু মানে তারা গেইন করেছে, তাদের থেকে যখন এগুলো যখন আমরা জানতে চাইবো, তখন কি হবে, তাদের এই গুণগুলো আমাদের অটোমেটিক্যালি প্রভাবিত হবে। তাই এখানে সৎসঙ্গে স্বর্গবাস, পাশের সঙ্গে সর্বনাশ, সবসময় সত্যগুণী ব্যক্তি। কারণ আমরা হতাশা কেন, কার হতাশাগ্রস্ত ব্যক্তিদের সাথে আমরা সঙ্গ করতেছি। এই কারণে আমি সবসময় সাধু সঙ্গ করতে হবে। আমাদের কাতিমুল্য প্রভু বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভমতে সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সেকেন্ড, এরপরে হচ্ছে রিলেশন ম্যানেজমেন্ট। তাহলে এস, ই, সি, তারপর হচ্ছে কি আর, রিলেশন ম্যানেজমেন্ট। তো রিলেশনটা ম্যানেজমেন্ট কিভাবে, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা শুধু আমাদের সম্পর্ক শুধু বাইরের জগতের সাথে আমরা সবসময় হাসি মুখে কথা বলি, খুব মানে স্মার্ট হয়ে যে কথা বলে, আমি খুব দেখাতে চাই যে আমি অনেক ভালো ব্যক্তি, আমি অনেক মানে মানে আমার মধ্যে কোনো দোষ ত্রুটি নেই, আমি একদম সাধুর মতন একদম। কিন্তু ভিতরে আরেক ধরনের মুখোশ। যখন গিয়ে আসে, গিয়ে ধরেন এক ধরনের মুখোশ, তাই আমরা মাস্ক পরে আছি বলতে গেলে। যখন ভক্তের সঙ্গে ঘুরে, ভক্তকে দেখাতে চাই ও আমি, ও বিনয়ী বাপ একদম, মানে আমি আমার মতন ভক্ত আর কেউ নেই। মানে আরেক ধরনের। তা আমরা এই ধরনের কতগুলো মাস্ক যাতে না করি, আমাদের হতে হবে সিম্পলিসিটি। বাইরে ইনার জগৎ আর আউটসাইড জগতের মধ্যে যে কম্বিনেশন, সেটা একই হতে হবে। সেটা হোক পরিবারে, সেটা হোক চাকরি জগতে, সেটা হোক মন্দিরে। আমি যাতে কখনো মাস্ক পরে না থাকি, মাস্ক পরে থাকলে একটা মুখোশ পরে থাকি, আমার ফেসটা দেখা যাবে না। তো এই কারণে আমাদের রিলেশন ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। তো রিলেশন ম্যানেজমেন্ট কম্বিনেশন করতে হলে ভক্তি যোগে সে দ্বাদশ অধ্যায় থেকে শুরু করে 20 নম্বর শ্লোকগুলো প্রতিদিন অন্তত একটা একটা গুণগুলি যাতে আসে, তা অধ্যয়ন করতে হবে। তাহলে কি হবে, এই গুণগুলো আমরা যখন শ্রবণ করবো এবং অধ্যয়ন করে অ্যাপ্লিকেশন করব, তখন রিলেশন ম্যানেজমেন্টের ডেভেলপ। হ্যাঁ, যৌন নিশ্চিত না নিশ্চিত সেদিন কাঙ্ক্ষতি সুবাস্ত্র পরিত্যাগে যুমোদক সমৃদ্ধ, দ্বাদশ অধ্যায়ের শ্লোক আছে, 13-14 মিনিটে হবে। যিনি অন্য ব্যক্তির উদ্বেগ প্রকাশ করেন না এবং নিজে উদ্বেগ প্রাপ্ত হন না, তিনি আমার অত্যন্ত প্রিয়। তাহলে আমরা উদ্বেগ দিচ্ছি কাউকে, কাউকে মানে কি গুরু কথা বলছি, কাউকে মানে ঈর্ষা করতেছি, তাহলে কি হয়ে যাবে, উদ্বেগ প্রাপ্ত হচ্ছে। সেটার ফলে কি আমার গুণগুলো, আমি যে ভক্তি অর্জন করতেছি, সেটা আস্তে আস্তে কি হতে কমতে থাকবে। সেখানে দিকে আমাদেরকে সবসময় চেক রাখতে হবে। এবং অন্তরে বাইরে সবসময় একই পরিস্থিতিতে সেই গুণগুলো ক্রিয়েট করার জন্য চিন্তা করতে হবে। কারণ এনি মুভমেন্ট আমি চলে যেতে পারি, যেরকম পরীক্ষিত মহারাজ
বলতে পেরেছিল যে 7 দিন পর তার মৃত্যু হবে? মিস্টেক, অজামিল মিস্টেক। তারপর ধ্রুব মহারাজ মিস্টেক, ভুল করেছে, একটু বাবার কোলে উঠে গেছে, কিন্তু কি লাভ হয়েছে? এই ধ্রুব মহারাজের চরিত্র থেকে আমরা বলছি, ধ্রুব মহারাজ যে চরিত্র প্রতিদিন পরে, তার ধন যশ, তার কোনো কিছু অভাব থাকে না, কত সুন্দর কথা সে ভাগবত উল্লেখ আছে। তাহলে সেই অমৃত কথা কিভাবে আমরা পাবো? সেই কৃষ্ণ ভক্তদের সান্নিধ্যের ফলে। তীর্থ, সমস্ত তীর্থ সেখানে বাস করবে, তার মধ্যে সাধুরা স্বয়ং তীর্থ স্বরূপ। কেন? কারণ তারা ভগবানকে ধারণ করে সে কি করেন, বিচরণ করেন। ভগবান তাদের হৃদয়ে বসে থাকেন, ভগবান তাদেরকে বুদ্ধি প্রদান করেন। জিজ্ঞা নাম বলতাম প্রতিবুদ্ধকাম দামি বুদ্ধি যখন তম যেন মাম বুঝান দিতে। কোন বুদ্ধি? ফিরে যাওয়ার বুদ্ধি, ব্যাক টু গড হেড, কৃষ্ণর দাম দাম। ভগবান চান যে আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। এই কারণে পরীক্ষিত মহারাজ দিয়ে শুভ সূচনা। আর এটার মাধ্যমে প্রকাশ করেছে যে জগতে যারা কলিযুগে কুল হতে, যে তারা কিভাবে উদ্ধার পাবে। আমি তো আমার ভক্তকে নিয়ে যাবো, তারা সে নিত্যম ভাগবত সেবা নষ্ট পায় সবুদ্ধি নিত্যম ভাগবত সেবা ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নষ্ট। নিত্য ভাগবত সেবা এবং কৃষ্ণ ভক্তের সেবা করার ফলে কি হবে? ভাগবত গুণ চলে যাবে, সে ক্লিন হয়ে যাবে, নষ্ট পায় অবদ্দেশ্য। উত্তম ভাগবত সেবা ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নষ্টকে, তখন ভক্তি কি হবে? দৃঢ়তা হবে, ডিটারমিনেশন আসবে। পাপ যখন দূরে চলে যাবে না, তখন কি হবে? অটোমেটিক্যালি কৃষ্ণ আমাদের হৃদয়ে বসে আমাদেরকে দৃঢ়তা প্রদান করবে। তারপর কি হবে? তদারতম ভাব কামল আদয় হচ্ছে চাইতো অনাবিদ্যম সত্য প্রতিদ্বন্দ্বী, তখন আমরা স্থির হয়ে যাব। পরবর্তী শ্লোক দ্বিতীয় অধ্যায়ে 17, 18, 19। তদারতম ভাব কামল আদয় হচ্ছে চাইতো অনাবিদ্যম সিদ্ধান্ত সত্য প্রতিদ্বন্দ্বী। কাম, ক্রোধ, লোভ, মাত, মোহ সব দূরীভূত হয়ে যাবে, ক্লিননেস শুরু হয়ে গেছে। স্থিতি লাভ করবো কৃষ্ণ বুদ্ধি, বিচলিত হবো না। এরপর কি হবে? তারপর এবং প্রসন্ন মানুষ ভগবত মুক্তি যোগ্যতা ভগবত বিজ্ঞান মুক্তি সংশয় যায়, মন প্রসন্নতা লাভ করবে, মান স্যাটিসফ্যাকশন। যে বলেছেন ভগবান কোথায় গীতাতে দ্বাদশ অধ্যায়ে, আদিত্য সর্বভূতানাং মৃত্যুকারণাবচ নির্মমো নিরহংকার সমুদ্র শুভকমে সন্তুষ্ট শতকম। সে কি হবে? সন্তুষ্ট হবে, আত্মসন্তুষ্ট হবে, মন প্রসন্নতা লাভ করবে। এবং প্রসন্ন মানুষ ভগবত ভক্তি যোগ্যতা ভগবত ভক্তি যোগ্যতা ভগবত বিজ্ঞান মুক্ত সঙ্গে যায়। সে বিজ্ঞান আমরা উপলব্ধি করতে পারবো, তখন আমরা মুক্ত। এর পরবর্তী স্টেপ হচ্ছে কি? বিদ্যাদের হৃদয় গন্তি সিদ্ধান্তে সর্বসংশয়া কিয়ন্তে চাইছে কর্মাণি দৃষ্টা বা আত্মনিশ্বরা। সে আত্মা যখন পরমাত্মাকে দর্শন করবে, তখন কি হবে? প্রকৃতপক্ষে মনুষ্য জীবনের উদ্দেশ্য সাধন হবে। বিদ্যুতের হৃদয় গ্রন্থি, কোন গ্রন্থি? সেটা অহংকার দূর হয়ে যাবে। তাহলে শিলা প্রভুপাদের গ্রন্থ কত ইভ্যালুয়েশন। সে আপনি যদি শ্লোকটা পড়েন, কখনো উপলব্ধ হবে না সে কৃষ্ণ যে পাপ কাছ থেকে প্রাপ্ত সে জ্ঞান ব্যাসদেব লিখেছেন। বিদ্যুৎ যদিও গ্রন্থি সিদ্ধান্তের সর্বসংসার কেন্দ্রে চাচ্ছে কর্মাণি দৃষ্টা আত্মনিশ্চয়। কখনো উপলব্ধি হবে? যখন আমরা শিলা প্রভুপাদের তাৎপর্য গভীরে গিয়ে লাস্টে যখন দেখবো অহংকার, অহংকারের কথা বর্ণিত হয়েছে এখানে। সে হৃদয় বন্ধু, সে অহংকার যেটা সব সময় সেলফ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদেরকে বাধা প্রদান করে, সেটা কি হয়ে যাবে? ছিন্ন হয়ে যাবে। যেরকম বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গেলে সমস্ত আপনার কি হয়ে যায়, মানে কি পরিবেশ কি অন্ধকার হয়ে যায়। হসপিটাল, স্কুল, কলেজ, অফিস সব কি হয়ে যায়? অন্ধকার। খুব কারণ কি? সোর্স ডিসকানেক্টেড। তদ্রুপ আমাদের এই সোর্সের মধ্যে যে কি আছে? অহংকার আছে। অহংকারটা কি হয়ে যাবে? যে সোর্স কি? আত্ম পরমাত্মার পাশাপাশি অহংকার, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য বসে আছে। তারা যুদ্ধ করতে চায় কুরুক্ষেত্রের মতন, প্লেস নিতে চায়। আমি আমি এই হৃদয়ে বসে থাকবো। যেরকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে কি হয়েছিল? প্লেস নিতে চেয়েছিলাম, স্থানটা আমাকে দাও, এটা আমার স্থান, আমার জায়গা। কুরুক্ষেত্র ব্যাটেল ফিল্ডের মধ্যে, যুদ্ধক্ষেত্রের মধ্যে এই হৃদয়ে বসতে চায় কে? অসুর, কাম, ক্রোধ, লোভ, মাত, মোহ, মাৎসর্যরা বসতে চায়। তো মাৎসর্যদেরকে আমাকে হটাতে হবে। মাৎসর্যদেরকে আমাদের কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। সে কন্ট্রোল কিভাবে হবে? কৃষ্ণ কথা শ্রবণ রূপ অমৃত দ্বারা যখন জল সিঞ্চন হবে, তখন অটোমেটিক্যালি আমাদের সে হয়ে যাবে, কন্ট্রোল হয়ে যাবে, রিলেশন ম্যানেজমেন্ট আপন হবে।
আমি তখন কোনো কিছুকে শত্রু মনে করবে না, সব বন্ধু ভাবাপন্ন হয়ে যাবে। দেখুন ভগবান বলেছেন মৈত্রী করো, মৈত্রী মানে কি বন্ধু ভাবাপন্ন। করুণা প্রদর্শন করা, সে তৃতীয় স্কন্ধে বলে যে তিতিস্রাব কার্মিকা সেতু সর্বদেহ নাম। সে করুণা কখন আসবে, তখন রিলেশন ম্যানেজমেন্ট ডেভেলপ হবে। দেন হচ্ছে কি ই ইমোশন, আবেগে আপ্লুত হয়ে গেছে, হতাশায় আপ্লুত হয়ে গেছে। কেন? কারণ ডিটারমিনেশন নেই, রিলেশন ম্যানেজমেন্ট বিল্ড আপ হয় নাই, স্পিরিচুয়াল আমাদেরকে গেইন করে নেই প্রকৃতপক্ষে। এখানে আমি আবেগে আপ্লুত, বিষয়ের চিন্তা প্রবেশ করে ফেলেছে আমার আমি জড়জগতের প্রতি আবেগ। এটা হলো আমার জীবনে এত ভক্তি করে, এত ভগবানকে ডাকে, ভগবান আমাকে এটা দিল, কোন কাইন্ড অফ ইমোশন। ইমোশনটা কখন বিল্ড আপ হবে, যখন সে কৃষ্ণ কথার অমৃত শ্রবণ করবে, নিত্য ভগবানের ভক্তের সেবা করবে, আর এই যে উপসর্গগুলো যেগুলো বললাম এগুলো ফলো করবে, তখন ইমোশন থাকবে না, তখন ডিভোশন চলে আসবে তার হৃদয়ে। ভক্তি, ভক্তি যারা আর কিছু বুঝবে না, ভগবানের সেবা যারা, তার সমস্ত কিছু কি অম্বরীশ মহারাজের মতো হয়ে যাবে। যেরকম অম্বরীশ মহারাজ প্রতিটি ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করেছিলেন। দেন হচ্ছে কি সিক্রেটে লাস্ট হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট। টাইম, কাল অনেক ভয়ঙ্কর। মৃত্যু সর্বহরচ্ছাম, মৃত্যু রূপে কাল আমি সবকিছু হরণ করে নিই। পালাবে কোথায়? আমরা পালাতে চাচ্ছি ভগবানকে বাদ দিয়ে, ম্যাটেরিয়াল বোধে আসক্ত হতে যাচ্ছে, দৌড়াচ্ছি কুকুরের মতন, গাধার মতো পরিশ্রম করতেছে, কিন্তু নিমিষে ইন ওয়ান সেকেন্ড সময় না, অ্যাকশন করলে আরো কম হয়, যে কোনো মুহূর্তে প্রাণ হয়ে যাবে এই নশ্বর দেহ। তাই সর্বদা গোবিন্দ শরণ না হলে কি যে গতি হবে, তখন আমরা ফেলুর হবো। জম জম বাপে শরণ বাবম তজোতে অন্তে কলেবরম তম তম অব অতিকন্তায়া সদা তদ্ভাব ভাবিত। প্রভাত তাৎপর্য উল্লেখ করেছেন ভরত মহারাজের মতো পরিণত হয়, কারণ ভাগবত ওনার পরিণত হলো, ভগবান ওনাকে নিয়েছে। কিন্তু আমি তো দুর্ভাগা, অদম পাপী দুরাত্মা, আমার কি গতি হবে? আমার গতি হবে পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, জন্ম মৃত্যু জরা ব্যাধি দোষ দুঃখ দর্শনম। গীতাতে উল্লেখ আছে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আমি পড়ে যাবো। এই হলো আজকের সিক্রেট সাফল্যের। আমরা যদি চেষ্টা করি বারবার, তাহলে অবশ্যই সফলতা আসবে। তো আসলে এগুলো বলা সহজ, কিন্তু করা কঠিন। তো চেষ্টা করলে অবশ্যই ধ্রুব মহারাজের মতন ভগবান আমাদেরকে করুণা প্রদর্শন করবেন, আমাকে কৃপা করবেন। আমার অনেক দুরাত্মা পাপী আমি বলতেছি, কিন্তু আমি যাতে পালন করতে পারে আপনাদের চরণে থেকে শুদ্ধ ভক্তি করতে পারে, ডিভোশন যাতে আমি যাতে করতে পারি, আপনাদের চরণ কমলি প্রার্থনা। আজকে আর দীর্ঘায়িত করবো না, যেহেতু 8টা 5 হয়ে গেছে। তো আমি যদি কোনো কর্পোরেশন ভুল করে ফেলে, নিজে গুণে আমাকে ক্ষমা করে দিবেন এই অদমকে পাপীকে, আর আপনাদের চরণে রাখবেন। আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আপনাদের চরণে সেবা করতে পারি, আর আমি যাতে শুদ্ধ ভক্তি অনুসরণ করতে পারি, সেটা প্রভুপাদ এবং গুরু মহারাজ এবং শুদ্ধ বৈষ্ণবদের সেবা করতে পারে। হরে কৃষ্ণ। বুদ্ধটি ক্ষমা করবেন, সবার চরণে আবার প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানে বিশ্রাম রাখছি। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবেচ্ছ পতিতানাং পাপিনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তার কোনো প্রশ্ন বা কোনো দিকে শেয়ার করতে পারেন, যদি কেউ আছেন আপনি সহযোগিতা করুন। কৃষ্ণ প্রভু, জয় শ্রী প্রভুপাদ। আমরা খুব মনোযোগের সহিত প্রভুর প্রবচন আমরা শ্রবণ করছিলাম। সম্পর্ক উন্নয়ন, বিনম্রতা, উদ্বেগ দেন দেন না, উদ্বেগ প্রাপ্ত হন না।
গুরু মহারাজের অমৃত কথা আমাদের জীবনের সফলতা। নিত্যম ভাগবত সেবয়া। ক্লীন দীনতা স্থির, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে ঘূর্ণিপাক আমরা খেতেই থাকবো যদি আমরা নিত্যম ভাগবত সেবায় সেবয়া ভাগবতমের আশ্রয় গ্রহণ না করি। তো প্রভুকে ধন্যবাদ। আমরা প্রথমে চলে যাচ্ছি শ্রীপাদ অনুপম গৌরনিতাই দাস প্রভুর কাছে। হরি বল। সকলকে ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। তো দেখুন, তার যে নামের যে শরৎ বাবুর মতো বিলাসী নামকরণের যে সার্থকতা, যে সৈকত নামকরণের যে সার্থকতা, এটা গভীর সমুদ্রে যে গভীরতা নিরূপণের জন্য এই যে সমুদ্র সৈকতের নামানুসারে পিতৃমাতৃ প্রদত্ত যে সৈকত চক্রবর্তী প্রভুজির যে দূরদর্শিতা, যে অভিব্যক্তি, এই ৮ নম্বর শ্লোকের ভাগবত রসের ফুল্গুধারা সকল ভক্তদের বিমোহিত করেছে বলে আমি মনে করছি, আমাকে করেছে। তো কৃতজ্ঞতার সঙ্গে প্রভুজিকে আমি কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং ডবল প্রণাম নিবেদন করছি। ডবল কেন? একাধারে তিনি ব্রাহ্মণ এবং বৈষ্ণব। হরি বল। তো আপনার হাতে অনেক সময় রয়েছে প্রভুজি, এইটা আপনাকে কোনো সান্ত্বনা বাক্য না, কোনো উপদেশও না, এটা আমার অভিমত, এটা মেন্টাল একটা কি বলবো যে একটা আমার যে অ্যাপ্লিকেশন, যে আপনার হাতে অনেক সময় রয়েছে, অনুশীলন করুন এবং অধ্যাপনা করে জগতে একটা সুপরিচিত হন। ইস্কনের এই যে জয় পতাকা সর্বত্র উড্ডীয়ন করার একটা প্রয়াস করুন, এইটা আপনার প্রতি আমার একটা প্রত্যাশা। তো এখন অনেক পয়েন্ট প্রভুজি তোমাদের অনেক পয়েন্ট আউট করেছেন, তা আমি সমস্ত পয়েন্টগুলো বলতে গেলে তো একটা ইতিহাস হয়ে যাবে, বা যাকে বলে কি এসে হয়ে যাবে। তো একজন সাধু একটি তীর্থস্থান শুনে, এটা ভালো লেগেছে শুনে, যেহেতু দর্শন পবিত্র করোই তোমার মন। নেক্সট, রিয়ালিটি অফ স্পিরিচুয়াল নলেজ কামস ফ্রম, কোথেকে আসে? যে এইটা আপনার আসে কি পরম্পরা ধারা থেকে আসে, যে বলেছেন যে পারমার্থিক জ্ঞানের যে উৎস পরম্পরা ধারা থেকে। ভালো লেগেছে এটা, প্রকৃত যেটা রিয়ালিটি অফ স্পিরিচুয়াল, যেটা বৈষম্যহীনতার কথা বলেছেন। কাদের মধ্যে? সাধুদের মধ্যেই রয়েছে বৈষম্যহীনতা। সেপারেশন পলিসি ইজ অ্যাভয়েডেড অলওয়েজ বাই দি সেন্ট। সাধুদের দ্বারা সবসময় বৈষম্যহীনতা মানে বৈষম্যকে এড়িয়েছে। আর একটা আছে দেখলাম যে বৈষ্ণব ফিলোসফি, এই যে বৈষ্ণব ফিলোসফির কথা বলেছেন, যে নিজেকে বড় না অন্যকে বড় করা, মানে হু স্যাক্রিফাইসড হিমসেলফ, মানে অমানিনা মানবেন। এই কথা ভালো লেগেছে, আমাকে খুব ভালো লেগেছে। যেগুলো ভালো লেগেছে সেগুলো তো আমি হাইলাইট করছি। আর একটা বলেছেন যে ডেফিনেশন অফ এ সেন্ট, একজন সাধুর যে সংজ্ঞা অনেক বড় করে বলেছেন, আমি খুব সংক্ষিপ্ত ভাবে বললাম, যেটা সাধ্য এবং সাধনায় জয়যুক্ত হয়ে গুণাতীত স্তরে অধিষ্ঠিত কৃষ্ণে শরণাগতি লাভ করা। এই যে এর মধ্যে শরণাগতিও আসছে, সবকিছু আসছে। আর প্রচুর পয়েন্ট প্রভুজি আপনি আলোচনা করেছেন। তো এখানে সময়কে সম্মান জানিয়ে এখানে আমি শেষ করছি। আপনার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। হরি বল। হরি বল। ধন্যবাদ প্রভু আপনাকে। যদি কেউ প্রশ্ন করতে চান হ্যান্ড রেজ করুন, হয়তো আমরা উপলব্ধি দিকে চলে যাচ্ছি। কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন, প্রভু উত্তর দিবেন। হরে কৃষ্ণ। উপলব্ধি ব্যক্ত করার জন্য হ্যান্ড রেজ করুন। আমরা সুমোহন গিরিধারী দাস প্রভুর কাছে চলে যাচ্ছি। শ্রীপাদ সুমোহন গিরিধারী দাস প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সৈকত চক্রবর্তী প্রভুকে। প্রভুর সামনে যখন আমরা এই পাঠ শ্রবণে বসি, তখন আমাদের একটা দিব্য আনন্দ অনুভব হয়। প্রভু এত সুন্দর করে শাস্ত্রকে মন্থন করে আমাদের উপযোগী করে তিনি উপস্থাপন করেন, যে আমরা সহজেই উপলব্ধি করতে পারি আমাদের কি করা কর্তব্য। তো আজকের এই শ্লোক থেকে আমার বিশেষ শিক্ষা, প্রভু একটি শ্লোকে খুব সুন্দর বললেন, নষ্ট প্রায়েশ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া।
ভাগবত শ্রবণ করলে আমাদের সকল অভদ্রতা দূর হয়। কিরকম? যেমন একটা কোনো গন্ডগোলের স্থানে গেলে আমরা পক্ষপাতিত্ব অবলম্বন করি, তো ভাগবত যখন শ্রবণ করি আমাদের ভিতরে এই প্রবণতা থাকে পক্ষপাতিত্ব অবলম্বন করা। কখনো শৃঙ্গি মুনি, কখনো সৌমিক ঋষি, কখনো পরীক্ষিত মহারাজ, আমরা পক্ষপাতিত্ব অবলম্বন করি। কিন্তু ভাগবতমের শিক্ষা এত গূঢ় রহস্যপূর্ণ শিক্ষা যে আমাদের নষ্ট প্রায়শ অভদ্রতা, এই অভদ্রতাকে দূর করে দিয়ে সার্বিক একটা শিক্ষা যেটা আমার, আমার পরিবারের, আমার দেশের, আমার সমাজের কল্যাণে লাগবে। তো প্রভুর এই পাঠ থেকে এই শিক্ষাগুলো আমি গ্রহণ করেছি, আমি যেন এটা আমার নিজের জীবনে প্রয়োগ করতে পারি। কৃপা করবেন প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ। এবং হরি বল। আমরা আমরা ব্যক্তিগত থেকে গৃহ, গৃহ থেকে সমাজ, সমাজ থেকে দেশ, দেশ থেকে বিশ্ব। হরি বল প্রভু। চমৎকার। সন্তুষ্ট শ্রীপদা দেবী দাসী মাতা। হরে কৃষ্ণ। সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে শশীদ প্রণাম। আমাদের পরম পূজনীয় সৈকত চক্রবর্তী প্রভুর চরণে প্রণাম। সাউন্ডটা ক্লিয়ার না? সাউন্ডটা ক্লিয়ার আসছে না? সাউন্ড আসছে না? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, ফাইন। মাতা হরে বলুন। কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম। আপনি একটা এরকম জায়গা থেকে পাঠ দিতে আসে না, সেটা আমার ছোটবেলার অনেক স্মৃতি। আমার বাবা ওখানে থাকতেন। তাহলে আজকে আপনার পাঠ থেকে আমি যেটা বুঝতে পারলাম যে একজন সাধুর কিরকম গুণাগুণ হওয়া উচিত, সেগুলি ভালোভাবে আপনি সিক্রেটের মাধ্যমে বুঝিয়ে দিলেন। আর তার থেকে আরো বেশি বুঝতে পারলাম যে সেটা বোঝার চেয়েও বেশি উপলব্ধি করতে পারছি এই যে নিত্যম ভাগবত সেবা। আমি ভাগবতম মানে আহ, কেনার সুযোগ হয়েছিল 2007-এ, কোনোদিনও মানে খুলে পড়ার সুযোগ করতে পারিনি, মানে কিছু বুঝি না বলে। তো এখানে এই যে প্রভুর যে ক্লাসে এসে যুক্ত হলাম, এই প্ল্যাটফর্মে এসে এখন কত সহজ লাগে আপনাদের মানে প্রবচন যখন শ্রবণ করি তখন মনে হয় না যে জিনিসটা খুব কঠিন। তাহলে এই সাধু সঙ্গের মাধ্যমে যে নিত্যম ভাগবত সেবা আর সাধু সঙ্গটা আর সাধুর যে গুণাগুণ গুলো, সেগুলি আমাদের মধ্যে কতটা মানে ত্বরান্বিত হয় সেটা বুঝতে পারি। মানে নিজের উপলব্ধিটা কি বললাম। তাই আপনাদের মতো সাধু সঙ্গ যেন সবসময় করতে পারি প্রভু, এটাই কৃপা করবেন। সকলের চরণে এটাই কৃপা চাই, যেন এই প্ল্যাটফর্মে যেন যুক্ত থাকতে পারি, নালে বিচ্যুত হয়ে যাব একদম। তাই আপনাদের কৃপা এটাই প্রার্থনা করি, যেন এখান থেকে যেন বিচ্যুত না হয়ে যায়। প্রণাম প্রভু আপনার শ্রীচরণে। হরি বল। আমাদের নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ। সেই শ্রবণে মাতাজি এত ফাস্ট। মাতাজি ঘুমাতে যান, শ্রবণ করেন, রাস্তায় যান, শ্রবণ করেন, ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন, শ্রবণ করেন। এই যে শ্রবণ এর ফলে গুরু মহারাজের কৃপা এবং মাতাজি এত চমৎকার ভাবে যে উপলব্ধিগুলো ব্যক্ত করেন, এটা আমাদের জন্য উৎসাহ নিয়ে আসে। আমরা ইন্দ্রজিৎ মন্ডল প্রভুর কাছে চলে যাচ্ছি। হরি বল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু আর কি যায়, প্রভু খুব অসাধারণ পাঠ আজকে দিলেন। প্রভু আজকে যেটা ভগবানের প্রিয় কিভাবে সাধু হয়, সেটা প্রভু খুব সুন্দর গল্পের মাধ্যমে এটা আমাদের বোঝালেন। যে সাধু বলছেন যে বাতাস বড়, আর্জুন বলছে বাতাসের থেকে এভারেস্ট বড়, যে ধারণ করে আছে সে বড়, পৃথিবী বড়, পৃথিবীর থেকে বড় কে? ভগবান। ভগবান বলছে যে না, আমার প্রিয় হচ্ছে সাধু মহাত্মা, যার হৃদয়ে আমি সর্বদা বসবাস করি। ও কত সুন্দর ভাবে আমাদের এটা বুঝিয়ে দিলেন। আর যেটা ওদের কথা সুন্দর বেরিয়ে আসে, সেটা যে নষ্ট পাইছো অবদ্দেশু নিত্যম ভাগবত সেবায়। হ্যাঁ, কি বার্তা ভগবান দেশি বিরোধী তারি। তো এই যে যদি আমরা সর্বদা ভগবত শ্রবণ বা ভগবতের প্রতি আসক্তি থাকে আমাদের, আমাদের মনের যে কলুষতা দূর হয়ে আমরা একবার না একবার ভগবানের সেই প্রেম সেবার সঙ্গে যুক্ত হতে পারবো, সে যেন করতে পারি। প্রণাম। হরি বল প্রভু। ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হবে। সেই অভদ্রতা আমাদের দূর করে ভাগবতম আমাদেরকে কি করছেন, নিত্য শিক্ষা দিচ্ছেন। সমিতা বণিক মাতা প্রণাম। হরি বল। প্রণাম প্রভু। সৈকত চক্রবর্তী প্রভুর চরণে আমার প্রণাম, সমস্ত বৈষ্ণবের চরণে প্রণাম। আজকের আলোচনা থেকে, প্রতিদিনের আলোচনা অসাধারণ হয়, তা আজকের আলোচনা থেকে আরো বুঝতে পারলাম সাধু সঙ্গের মাহাত্ম্য। তা এই সাধু সঙ্গটা যে কি, সেটা এই জুমে না আসলে, আমাদের এই সিনিয়র প্রভুদের সঙ্গে না থাকলে আমি তা বুঝতে পারতাম না। আর নিত্যম ভগবত সেবয়ে
এই যে বারবার আমরা প্রতিদিন মঙ্গলচরণ উচ্চারণ করি নিত্যম ভাগবত সেবয়ে, কেন সেটা করব? সেটাও প্রভুর আলোচনা থেকে পরিষ্কার আমরা বুঝতে পারলাম। প্রভু বুঝিয়ে দিলেন যে একজন শুদ্ধ ভক্ত কিরকম হবে, তার আচরণগুলো কিরকম হবে, সেটা তিনি সিক্রেটের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিলেন। অসাধারণ পাঠ প্রভু, আহ, কিছু আর বলার নেই। অসাধারণ পাঠ একজন সে তাহলে আমাদের এই প্ল্যাটফর্মে অবশ্যই যুক্ত। হরি বল মাতা। আমাদের শ্রীপাদ সৈকত চক্রবর্তী প্রভু সব সময় সাধারণ জীবন যাপন করেন, কিন্তু তার অসাধারণ প্রতিভা। প্রভু এত সুন্দর গ্রন্থ প্রচার করেন, গ্রন্থ এত মৈথুন করেন। তা হরি বল। আমাদের নিবিড় মাঝি প্রভু। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। সৈকত চক্রবর্তীর আধ্যাত্মিক উন্নতি ক্রমবর্ধমান হোক এবং এক সময় তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অবশ্যই ঠাঁই পাবেন, এই আশা রেখে প্রভুর শ্রীচরণে আমারও শতকোটি প্রণাম। এবং প্রভুর প্রতিদিনের ন্যায় যে একটা নতুন আঙ্গিকে পাঠ দেন, খুব অসাধারণ লাগে। এবং প্রভুর পাঠটা শুনতে খুব মনোগ্রাহী থাকি আমরা সবসময়। তাই আমরা আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবদের শুদ্ধ অমৃতময় বাণী শুনে আমরাও কৃতার্থ যদি হতে পারি, তবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কৃতার্থ করবেন। তার জন্য প্রভুর পাঠ সবসময় আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং আমাদের একটা জন্মগত মানে অভিলাষ আছে, সমস্ত জিনিসকে সর্বোচ্চ জিনিসটাকে গ্রহণ করা। আমরা হয়তো ক্লাসে প্রথম হতে চাই, আমরা হয়তো নেতার মধ্যে সবচেয়ে বড় নেতা হতে চাই, এবং আমরা যেমন হয়তো একটা ব্যবসায়িকের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়িক হতে চাই, এবং আমাদেরকে তেমনিও শ্রবণের মধ্যে সব থেকে বেশ শ্রবণ হতে হবে। এবং প্রভু যখন বললেন কি কে বড়, বাতাস পাহাড় এবং এসব বলতে বলতে যখন বললেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সাধুগুরু বৈষ্ণব সব থেকে বড়, এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে গেলে কেউ ক্ষমা করে না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ক্ষমা করেন না। তাই সাধুগুরু বৈষ্ণব যদি ক্ষমা না করে, তো শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণও ক্ষমা করেন না। তাই এখানে সাধুগুরু বৈষ্ণবই বড়। তাই আমরা সাধুগুরু বৈষ্ণব হতে চাই প্রভু, এবং সাধুগুরু বৈষ্ণব হয়ে শিল প্রভুপাদের 4 নিয়ম পালন করে, এবং আমরা সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করে প্রতিনিয়ত 24 ঘন্টায় যদি আমরা কৃষ্ণ ভাবনামিত হয়ে থাকতে পারি, তবেই আমরা একদিন অবশ্যই সাধুগুরু বৈষ্ণব হব, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে এ জন্ম না হলে শত জন্ম না হলেও কোটি জন্ম হয়েও আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পুনরায় পদ সেবন করবই। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ। জড়জাগতিক ভাবে ফার্স্ট হতে না পারলেও প্রভু যখনই আমরা জুম খোলা পাই, সেই ব্রাহ্ম মুহূর্তে প্রভুর কণ্ঠস্বরে এমন ভাবে ভেসে আসে যে আমরা কৃতার্থ হয়ে যাই। প্রত্যেক সময় প্রভু একদম কোনোদিন মিস করেননি। হরি বল। মাধুরী মাতা। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। প্রভু সৈকত প্রভু চরণে আমার চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রভু এত সুন্দর প্রবচন শুনে আমরা মানে প্রভু এত সুন্দর বলেন যে আমরা অভিভূত হয়ে যাই। যে যে শ্লোকটা উনি পাঠ করেন তার ভেতর জিনিসগুলোকে এত সুন্দর বোঝান প্রভু, আমরা মানে ক্লিয়ার হয়ে যাই। যে আজকে বললেন যে সাধুর তার সাধু যে এত মহান কেন না, আজকে শ্লোকে ছিল কি যে সাধুরা যেখানে যায় সে স্থান পবিত্র হয়ে যায়, আর সাধারণ মানুষ যায় তীর্থস্থান কি করতে না, পাপ ধৌত করতে যায়। আর সেই পাপের জন্য সেই তীর্থস্থানগুলি কি হয়ে যায় না, পাপে ভারাক্রান্ত হয়ে যায়। আবার যখনই সেই সাধুরা সেখানে যায় সেই পাপগুলো ধৌত হয়ে সেই স্থানগুলো পবিত্র হয়ে যায়। তো সেই জন্যই সাধুদেরকে এত ভগবান প্রায়োরিটি দিয়েছেন কেন, এটা এত সুন্দর একটা গল্প বললেন প্রভু, খুবই ভালো লাগলো। যে ভগবান বলছেন যে সাধুরা তার থেকেই বড়। হ্যাঁ, ভক্তকে ভগবান সবসময় প্রায়োরিটি দিচ্ছেন, যে উনি সেই জন্য তো ওনাকে বলা হয় যে ভক্ত বৎসল, যে ভক্তকে তিনি সবসময় বড় করেন, ওনার থেকেই বড় করেছেন। যে ওনার ভক্তদের হৃদয়ে যে ভগবান বাস করেন, এই জন্যই ভক্তরা ভগবান থেকে বড়। এত সুন্দর ভাবে বললেন প্রভু, খুবই ভালো লাগলো। আর বললেন যে নষ্ট প্রায়শ অভদ্রেশু নিত্যং ভাগবত সেবয়া, যে প্রতিদিন যদি ভাগবত আমরা শ্রবণ করি তাহলে
অভদ্র থেকে আমরা ভদ্র হতে পারবো। তো প্রথমে একজন ভক্ত হতে হলে সে একজন ভদ্র হবে। হ্যাঁ, সে অভদ্র হলে সে কখনো সে একজন ভক্ত হতে পারে না। হ্যাঁ, এত সুন্দর প্রভু বললেন যে আমরা যেন সেই ভদ্র হতে পারি প্রভু। যে এই যে কলিযুগের প্রভাব, এই কলিযুগের প্রভাবই তো মানুষকে সবসময় খারাপ দিকেই কলিযুগ মানে নিয়ে যাচ্ছে, সেই রাস্তায় নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি প্রত্যেকদিন এই সাধু সঙ্গ করি, সাধু সঙ্গ যেখানে থাকেন সেটা পবিত্র স্থান। হ্যাঁ, আমরা তো এই এত সৌভাগ্য পেয়েছি যে আমরা এইরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি, যেখানে সমস্ত সাধুরা আছেন, এবং সেই সাধুদের মুখ থেকে শ্রবণ করে করে আমাদের ভিতরে অনেক কিছু মানে যেটা আবর্জনা ছিল সেগুলো দূরীভূত হচ্ছে প্রভু। হ্যাঁ, তো প্রত্যেকদিন যে এই যে সাধু সঙ্গ করছি সেটার জন্য আমাদের শিক্ষাগুরুকে অত্যন্ত মানে শতকোটি মানে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এত বড় একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, যে যার জন্য আমরা ঘরে বসেও ঘরে বসেও আমরা কিন্তু এই সুযোগ পেতে পারছি। কেননা সব সময় তো মানুষের সময় হয় না যে মন্দিরে গিয়ে সব সময় গিয়ে সাধুদের প্রবচন শোনা, ওদের মুখ থেকে যে ভাগবতম শ্রবণ করা। কিন্তু আমরা এই প্রত্যেকদিন জুম লিংকে জয়েন করে এই যে আপনাদের মতন সাধুদের থেকে যে শ্রবণ করছি প্রভু, তাতেই আমাদের অনেক কিছু আমরা উপকৃত হচ্ছি, এবং আমাদের ভিতরে যে অনেক নোংরা আবর্জনা সবগুলো বেরিয়ে যাচ্ছে, আমরা অভদ্র থেকে ভদ্র দিকে আসছি প্রভু। তো আপনি ভালো এইরকম সুস্থ থাকবেন প্রভু, আপনার মঙ্গল কামনা করছি ভগবানের কাছে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ধন্যবাদ মাতা, সুন্দরভাবে আপনার উপস্থাপন করার জন্য। আমরা নবকুমার প্রভুর কাছে চলে যাচ্ছি। প্রভু, আপনি প্রস্তুত আছেন? আপনি সেবা করছেন। আমাদের হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। সৈকত প্রভু পাঠ তো আমরা আগেও পেয়েছি। প্রভুকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, প্রণাম। প্রভু খুব সুন্দর পাঠ দেন। আর আমরা কলিযুগকে খুব দোষারোপ করি, এই যুগ খুব খারাপ, এই যুগের অনেক কিছু খারাপ। কিন্তু আমি মনে করি ভগবান আমাকে এই যুগে জন্মগ্রহণ করিয়েছেন, আমি অনেক কৃতজ্ঞ। সৈকত প্রভুর এই প্রবচন শুনতে পাচ্ছি, এত ভক্ত দর্শন হচ্ছে এই জুম লিঙ্কের মাধ্যমে, প্রভুপাদের কৃপায় আমরা যে এই রকম একটা এই সাধু সঙ্গ করতে পারছি, আমাদের জীবনের পাপ ক্ষয় হওয়ার রাস্তা একটা আমরা বের করতে পেরেছি। সেই করোনার সময় থেকে আমরা এত সুন্দর জুম লিঙ্ক মন্দির বা অন্য কোনো ধর্মস্থানে গিয়েও পাবো না। নেতাদের থেকেও বড় কথা হচ্ছে, এক ভক্ত যদি ভগবত কথা যেখানে আলোচনা করে, একটা নেতাও সেইখানে অত লোক জড়ো করতে পারে না যে যত ভগবত কথায় ইউপি বিহার যত যত জায়গায় এত লোক জড়ো হয়। অতএব কলিযুগকে দোষারোপ আমি করি না, আমি কৃতজ্ঞ কলিযুগের জন্য। আমি এত ভক্ত দর্শন করতে পারছি, এত সুন্দর শ্রবণ করতে পারছি, সৈকত প্রভু, মুরারি মোহন প্রভু, অনেক এত প্রভু দর্শন করতে পারছি। তাহলে আমি কেন কলিযুগকে দোষারোপ করবো? প্রভু ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। করোনা আমাদের করুণা বয়ে এনেছেন, প্রভু সেই ইঙ্গিত দিলেন। ধন্যবাদ প্রভুকে। আমাদের লক্ষ্মী ঘোষ মাতা, একটু সময় কম নেবেন সবাই এখন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। অসাধারণ প্রভুর পাঠ আজকে, প্রভুর শ্রীচরণে আমার সশ্রদ্ধেয় প্রণাম। তো বুঝতে পারলাম, প্রভু সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে সাধু সঙ্গের মাধ্যমে আমাদের হৃদয়ে ভগবানের প্রতি আসক্তির উদয় হবে। আর প্রভু কত সুন্দরভাবে বললেন যে সাধুগণ যে ভগবানের চাইতেও বড়। হ্যাঁ, কিভাবে বড় সেটাও বোঝালেন, গল্পের মাধ্যমে সেটা সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন। আর যে ভগবান সেটা নিজেই বলেছেন, সেটা বললেন যে সাধুগণ ভগবানের হৃদয়েও বাস করেন। আর সেই সাধুদের দর্শনে বা স্পর্শে গঙ্গাও পবিত্র হয়। আমাদের সেই গঙ্গায় স্নান করে আমরাও মন এবং দেহ পবিত্র করি, এবং তিনাদের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করলে কৃষ্ণের প্রতি আমাদের কিভাবে ভক্তির উদয় হয়। তো সুন্দরভাবে বললেন প্রভু। তো আমি যেন ওই সাধু সঙ্গ করতে পারি। আপনারা হচ্ছেন উন্নত ভক্ত, আপনারা বৈষ্ণব, তা আপনাদের সঙ্গ করে যেন আমার এই আপনাদের দর্শনে যেন আমার মন পবিত্র হয়। আর প্রভু, আমার একটু জিজ্ঞাসা যে আমি এই যে শ্রবণ করছি, তো শ্রবণ করতে করতে আমি যে ভগবানের সেবা করছি, যেমন অর্চন করছি, এদিকে ভগবানকে যা যা করার করছি, এদিকে শ্রবণ করছি। তো ভগবানকে যখন আমি অর্চন করছি,
তখন তো মনটা ভগবানের প্রতি একটা দেওয়া কর্তব্য, মানে ভাবটা আলাদা করা কর্তব্য, কিন্তু শ্রবণ আমার কর্ণটা এদিকে থাকছে যে আমি কি প্রভু বলছেন আমি সেটা শ্রবণ করছি। তো এতে তো আমার কোনো অপরাধ নেই, পাপ নেই প্রভু, যে আমি তো ভগবানের কথাই শ্রবণ করছি। হ্যাঁ, তো সেটাই ভগবানকে বলি যে ভগবান আমি তোমার কথাই তো শ্রবণ করছি, অপরাধ নিও না। তো এটা কি আমার ঠিক না ভুল প্রভু? সৈকত চক্রবর্তী প্রভু। কৃষ্ণ মাধব প্রণাম, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা দেখতে পাই গীতাতে ভগবান বলেছেন অষ্টম অধ্যায়ে অষ্টম অধ্যায় 57 নম্বর শ্লোকে মেবি, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুষ্ঠ যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধি চ মধুভক্ত সমর্পিত। তুমি যুদ্ধ করো কিন্তু মনটা আমাকে দিয়ে দাও, মনটা আমাকে দিয়ে যুদ্ধ করো। তো এটা একটা আমাদের এটা একটা যুদ্ধক্ষেত্র আমরা আছি, এই জড়জগৎটা। তো ভালো মনটা যদি ভগবানকে দিয়ে যদি শ্রবণ করা যায়। তবে এক্ষেত্রে আর একটা বিষয় আছে, সেকেন্ড বিষয় যেটা আমরা যদি সময় থাকে যেটা করব ভগবানের সেবা, সেটা জপ হোক, ভগবানের কথা শ্রবণ হোক, ওয়ান থিং এট এ টাইম। এই ক্ষেত্রে কি হয়, মানে আমরা যদি একটা জিনিস যদি ভগবানেরটা যদি মানে শ্রবণ করতে চাই, তাহলে শ্রবণের প্রতি মনোযোগ হলে রক্ত হলে তখন আমরা এটা নিয়ে কিছু চর্চা করব, উপলব্ধিটা আসবে, করতে মন চাইবে। হয়তো দেখা যায় যে আমি দুইটা কাজ একসাথে করতে গেলে আমাদের মাইন্ডটা বিভিন্ন দিকে হয়তো ভগবানের পুরোপুরি সম্পূর্ণ কথাটা আমরা শ্রবণ করতে পারি না, 100 রপ্ত করতে পারি না। এই ক্ষেত্রে আমাদের মনটা অন্যদিকে ছোটাছুটি করে, অনেক সময় দেখা যায় জব করতেছে, মন অন্যদিকে ছোটাছুটি করতেছে। কারণ কি, ওয়ান থিং এট এ টাইম। কৃষ্ণকে যে কোনো সেবা হোক, একটাই কাজ করা উচিত। আর যদি আমার সময় না থাকে, এক্ষেত্রে ওইটা করলেও বেনিফিট আছে। ভগবানের সেবা কখনো ক্ষয় হয় না, যেটা আমরা পাই তাও দ্বিতীয় অধ্যায়ে, যে স্বল্প অনুষ্ঠানকে সংসারের মহাভয় থেকে পরিত্রাণ করে। তো চেষ্টা করবেন যেটা করেন ভগবানের সেবা একটা মানে উনি শ্রবণ করলে যাতে শ্রবণের যদি মনোযোগ থাকে এটা ভালো। আর যখন সময় যদি হয়তো মেনটেন করা সম্ভব না হয়, তাহলে দুইটাই করুন, দুইটাই চলবে, খারাপ না, ভালো। হরে কৃষ্ণ, প্রণাম মাতায়, না, এই বললো। তবু চেষ্টা করি, তাড়াতাড়ি করার চেষ্টা করি, কিন্তু তবু পেরে উঠছি না। আমার বিগ্রহের সাথে অনেক বিগ্রহ, মন্দির প্রভু, আমি হ্যাঁ, চেষ্টা তবে করি, না মানে পারলে পারছি না না তো পারলে সমস্যা নাই। আমরা দেখি অনেকে ভক্তরাও যে মন্দিরে পাত্র মার্জন সব সময় কৃষ্ণের কথা শ্রবণ করেন। হ্যাঁ, এক্ষেত্রেও দেখতে পাই যে ঠিক আছে, ফিলোসফি এটাও খারাপ না, ভালো করে বলে। তো মনমোহন প্রভু আছেন কিংবা পুরো যেটা আরো সুন্দর করে বলেন, আমি তো অভিজ্ঞ না। তো যদি আমাকে সাহায্য করেন একটু। প্রেমময় দামোদর দাস প্রভু। হরে প্রভু কৃষ্ণ। আছেন। তো আসলে সৈকত বাবু মাতার মনে দ্বন্দ্ব। সৈকত বাবু যেটা বলেছেন সেটা আসলে আমি একটা পাঠে শ্রবণ করেছিলাম যে আমরা যে শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত পড়ছি, এখানে সবগুলো রয়েছে সংস্কৃত শ্লোক এবং কিছু রয়েছে এবং সবগুলোরই বাংলা অর্থ রয়েছে। তো আমরা যদি সেই অর্থগুলো না বুঝি তাহলে খালি শোনাই সার হবে। কারণ এই শ্রবণ করার জন্য অন্যতম শর্ত প্রভু যেটা শেষে বললেন যে আমাদের মনোযোগটা আসলে একদিকে দিতে হবে। আমাদের একদম গোপন একটা জায়গা বেছে নিতে হবে, যে জায়গায় কোনো কোলাহল নেই, যেখানে কোনো ফোনের আড্ডা নেই, যেখানে মানে প্লেসটা অত্যন্ত শান্ত, এবং আমার যে মনোভাবটা হবে অত্যন্ত মানে হাম্বল অ্যাটিটিউড, মানে দৈন্য মনোভাব নিয়ে যেন আমি এটা শ্রবণ করতে পারি। কেননা সেবা করতে মানে আমাদের বিভিন্ন ধরনের সেবা আছে। তো সেবাগুলো করতে হয় কি দিয়ে? না, কান দিয়েও সেবা করা যায়, আমরা জিহ্বা দিয়ে সেবা করতে পারি। তো আমরা যখন ভাগবত কথা শ্রবণ করবেন, যেটা প্রভু আজকে আলোচনায় সুন্দরভাবে উঠেছে, নিত্যম ভাগবত সেবায়া, তো আমরা যদি সেটা কান দিয়ে এটা তো একটা সেবা। আপনি ভগবানের সেবা করছেন, এটা ভালো, কিন্তু আমি যদি সেই অর্থই না বুঝতে পারি, সেই শ্লোক থেকে কি বলতে আছে সেটা যদি উপলব্ধি করতে না পারি, তাহলে সেটা ভুল। এবং সেটা অবশ্যই আমাদের কি করতে হবে? কানটা দিয়ে এবং মনোযোগ সহকারে এটা বলতে মানে শুনতে পারি, তবেই তো আমরা কি বলতে পারবো। যখন আমরা জিহ্বা দিয়ে মানে যখন আমরা এটা শ্রবণ করব, উপলব্ধি করবো, তখন আমরা অন্যের কাছে বলতে পারবো। এবং তখন বলবো কি দিয়ে? না, বলবো হচ্ছে জিহ্বা দিয়ে। আর এই জন্য আমাদের কি করা হয়, যে মনোযোগটা খুব গুরুত্বপূর্ণ। তো তারপরে প্রভু যেটা বলেছেন যে হ্যাঁ, বিশেষ যদি সময়ের কোনো ঘাটতি থাকে সেই ক্ষেত্রে কিন্তু কন্টিনিউ এটা না করা উচিত। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। শ্লো প্রভুপাদ অষ্টম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে প্রভুপাদ বলছেন যে মানুষ তার নিজের কর্তব্য কর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। তো প্রভু এই শ্লোকটার উদ্ধৃতি দিয়েছিলেন। আসলে
এইটা আমাদের লক্ষ্মী ঘোষ মাতা প্রথম থেকেই জুমে প্রতিদিন থাকেন এবং তার এত সুন্দরভাবে তিনি লক্ষ্মী যে নাম, তার যে কণ্ঠ, আহ, তার যে প্রতিভা, এটা কিন্তু দেখে তো এই লক্ষ্মী ঘোষের সাথে যদি আমার তুলনা করা হয় বা নতুন ভক্তের একজন তুলনা করা হয় আমার মতো অধমের, তো সেক্ষেত্রে তখন সেটা যুক্তিযুক্ত হবে না। তো মাতার কান কিন্তু অনেক সাপ। এক্ষেত্রে দামোদর দাস প্রভু বলেছেন যে প্রতিদিন যেন না হয়। হরে কৃষ্ণ। তো প্রণাম প্রভু। নেক্সট আমাদের শঙ্করী পাল মাতা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সৈকত চক্রবর্তী প্রভু চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রভুর সুন্দর প্রবচন শুনে আমার খুব ভালো লেগেছে। প্রভু বললেন যে সাধুর সঙ্গে মাহাত্ম্য বললেন, নিত্যম ভাগবত সেবারা। আর প্রভু বললেন যে সমদর্শী সমভাবাপন্ন হব কখন, যখন আমাদের হৃদয় পরিষ্কার থাকবে। আর প্রভু আর একটা কথা বললেন যে প্রতিদিন ভাগবতম শুনলে আমরা ভদ্র হতে পারবো। তো প্রভু কৃপা করবেন যেন আমি সবসময় সাধুর সঙ্গে এই প্ল্যাটফর্ম যেন থাকতে পারি, আপনাদের সঙ্গ লাভ করতে পারি এবং অন্যকেও যেন এখানে যেন যুক্ত করতে পারি। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। ধন্যবাদ মাতা। প্রিয়াঙ্কা ধন্য মাতা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু। সৈকত চক্রবর্তী প্রভু আমার প্রণাম জানাই। প্রভু খুব সুন্দর পাঠ দিয়েছে, আমি ঠিকঠাক শ্রবণ করতে পারিনি, এটি সমস্যা হচ্ছিল। প্রভু খুব সুন্দর বলেছেন কি যে ভগবানের যদি আমরা গোবিন্দ যদি স্মরণ না নেই মৃত্যুর সময়, তাহলে ভগবান যে বলেছেন কি চাপচাপাপি স্মরণ, আমরা যেভাবেই স্মরণ করবো, যাকে স্মরণ করবো মৃত্যুর সময় আমরা সেভাবেই দিয়ে প্রাপ্ত হব। তো আমরা যদি কুকুর বিড়াল এগুলো যদি স্মরণ নেই তাহলে কিন্তু আমরা ঠিক সেভাবেই পরবর্তী জীবনে আমরা সেগুলি প্রাপ্ত হব। তাই আমাদের আগে থেকে আমাদের যে বলেছেন কি এখানে যে আমাদের যে সুযোগের সদ্ব্যবহার করতে হবে, সেই সুযোগটা প্রভু আমাদের দিয়েছেন, ভগবান আমাদের দিয়েছেন। তো সেই সুযোগে যে আমাদের ভাগবতম, আমাদের নিত্যম ভাগবতম শ্রবণ, সেটা শ্রবণ করতে হবে, সেটা সুযোগ করে সদ্ব্যবহার করতে হবে। হরে কৃষ্ণ প্রভু কৃপা করবেন, আমি যেন আপনাদের সঙ্গে সবসময় যুক্ত থাকতে পারি, প্রভু কৃপা করবেন। হরে বাবা। আমরা কেয়া মালিক মাতাকে পাচ্ছি না, ছন্দ তো হারিয়ে যাচ্ছে আমাদের। তারপরে আমাদের নন্দিনী মিত্র মাতাকে পাওয়া যাচ্ছে না। সমিতা বণিক মাতা। হরে বাবা। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। প্রভু আমার একটা জানার বিষয় ছিল যে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যখন ভাগবতম কথা কীর্তন করতেন, সেই একই সময় কি সুত গোস্বামী ও নমিসারণ্যের 7000 ঋষিদের ভাগবতম শ্রবণ করাচ্ছিলেন? সময়টা কি এট এ টাইম নাকি আগে পরে? না সেটা জিজ্ঞেস করছি। না মাতা, ওখান থেকে শ্রবণ করে গিয়ে পরে নৈমিষারণ্যে করেছেন এটা। আচ্ছা, হরে বাবা। ঠিক আছে। হরে কৃষ্ণ। তো আমরা দেখছি যে আর আমাদের নেই হ্যান্ড রাইজ। আমরা চলে যাচ্ছি আমাদের সৈকত চক্রবর্তী প্রভুর কাছে। প্রেমায় দামোদর দাস প্রভু, হরে কৃষ্ণ প্রভু। আপনার উপলব্ধি শ্রবণ করা হয়নি, আপনি করে সৈকত চক্রবর্তী করে আপনি একটু সমাপ্তি দিবেন প্রভু। হরে কৃষ্ণ। সৈকত প্রভু চরণে শতকোটি প্রণাম। এবং তিনি যে একজন সত্যি মানে মানে ভক্তের যে গুণবৈশিষ্ট্য, সকল কিছু তার মধ্যে বিদ্যমান, তিনি নম্র ভদ্রতার সহিত আমাদের কাছে সেটা তুলে ধরেন যে ভাগবতের যে উত্তম শিক্ষা, নিত্যম ভাগবতের সেবা, এবং আমরা ভদ্র হতে পারি, যে প্রভুপাদের সেই ইচ্ছা, সকল ইচ্ছার পরিস্ফুটন আমরা দেখতে পাই সৈকত চক্রবর্তী প্রভুর কাছে। এবং তার পাঠ মানে নতুন কিছু উপলব্ধি আমরা শ্রবণ করতে পারি। তো এই যে প্রয়াস তিনি করছেন, তিনি যে একনিষ্ঠতা, তার ব্যস্ততার মাধ্যমে আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য প্রভুর কাছে আমরা সকলে কৃতজ্ঞ। আমরা প্রভুর আরো পাঠ শ্রবণ করে আমরা আমাদেরকে আরো বর্ধিত করতে চাই। তো প্রভুর মঙ্গল হোক এবং প্রভু আহ ভগবানের বিশেষ কৃপা যেন আরো প্রাপ্ত হন, গুরু মহারাজের বিশেষ কৃপা প্রাপ্ত হন, যেন তিনি আমাদের মাঝে সুন্দর সুন্দর তথ্য উপলব্ধি করে আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কৃষ্ণ প্রভু প্রণাম আপনার চরণে। All glories to Srila Prabhupada, all glories to Srila Gurudev, all glories to all Vaishnavas. সমস্ত মহিমা হচ্ছেন তাদের। আমি আপনাদের কাছ থেকে শুনেছি আর শুনে উপলব্ধি করে শেয়ার করতেছি, আর হয়তো কিছু অ্যাড করতেছি, তাও মহাত্মা সাধু গুরু বৈষ্ণবদের কাছ থেকে শ্রবণকৃত জ্ঞান।
তো আমি যাতে এভাবে আরো বেশি করে শ্রবণ করতে পারি, উপলব্ধি করতে পারি, নিজের জীবনে প্রয়োগ করতে পারি, আহ, এবং আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের চরণের সেবা করতে পারি, আমাকে কৃপা আশীর্বাদ করবেন। প্রণাম সকল বৈষ্ণবদের চরণে। বঞ্ছায় কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাপিনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। প্রেমময় দামোদর দাস প্রভু। প্রভু কি বেরিয়ে গেলেন? তো আছেন, ব্যস্ত আছেন মনে হয় একটু মোবাইল। তাহলে হোস্ট আমাদের কে আছেন? ইন্দ্রজিৎ মন্ডল প্রভু আছেন নাকি? হ্যাঁ, তো হ্যাঁ, প্রেমময় দামোদর দাস প্রভু একটু বিশ্রাম। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। আমাকে কিছু বলছিলেন, হঠাৎ করে একটা কল এসে গেছিল, সাউন্ড অফ করে বিশ্রাম দিন প্রভু। হরে কৃষ্ণ। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকাল থেকে যারা যুক্ত ছিলেন এবং শ্রীমঙ্গলারতি থেকে প্রভুপাদ কথামৃত এবং শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার যে প্রয়াস আমরা উপলব্ধি করছি। আমরা এখান থেকে সেই জ্ঞানগুলো অর্জন করতে পারি, সেই জ্ঞানগুলো অর্জন করে আমাদের জীবনটাকে মহিমান্বিত করতে পারি। তো শাস্ত্রের এই সিদ্ধান্ত আমাদের জীবনে প্রতিপালন করতে পারি। তো এই বলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আমরা একবার হরিনাম করব এবং যারা এখানে রয়েছেন সকলে বলার চেষ্টা করবেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ দ্বৈত গদাধর সদি শ্রী গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে 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 রাম রাম হরে রাম হরে হরে জয় শ্রীপ্রভুপাদ কি জয়, জয় সমবেত গৌর ভক্ত মন্ডলী কি জয়, জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনমোহন মুরারি প্রভু একটু এন্ড করে দিন। দিবে ওই অনুযায়ী।